অবশেষে হামজা চৌধুরীর বিষয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন মিলেছে, যার সুবাদে হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। আজ এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ফিফার অনুমোদন পাওয়ার খবরটি বাফুফের পক্ষ থেকেও জানানো হয়েছে। দর্শক, এ নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জিত দেখার। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে। হামজা নিজেও সুখবরটা পেয়ে রোমাঞ্চিত। ভিডিও বার্তায় এই ডিফেন্ডার বলেন, সবকিছুর জন্য আমি খুবই আনন্দিত। বাংলাদেশের হয়ে খেলতে অধীর হয়ে আছি। আশা করি শিগগিরই সবার সঙ্গে দেখা হবে। 26 বছর বয়সী হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তার মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল সবুজ জার্সি গায়ে চড়ানোর অপেক্ষায় হামজা। ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন হামজা। এ কারণে ইংল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা দ্য ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র নেয় বাফুফে। এরপর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার পক্ষে আবেদন করে। প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিছু পর্যবেক্ষণ দেয়। হামজার বাবা মা বাংলাদেশের নাগরিক, এটা বাফুফে পুনরায় প্রমাণ করেছে। ফিফা সব কিছু পর্যালোচনা করে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে হামজা। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।